মন খারাপ করিস না, তোর দিশাও এসেছে ওর বাসায়। কাব্য ফোনে কথা বলা ব্যস্ত হয়ে পড়ে। জিহাদ চোখ পাকিয়ে তিতাসকে জিজ্ঞাসা করে, কী রে, আমার শালিকার সাথে কি চলছে? আরে কিচ্ছু না, কাব্য মজা করেছে। মজা করে দিশার কথা কেন বলবে? শেষমেশ তুইও। আরে তেমন কিছু না ভাই, এমনি একটু আদ্রু ভাল লাগে আর কি। ওই একটু আধটু থেকেই আমি কাব্য ফেঁসেছি। এখন দেখছি তুইও এই পথেই হাঁটছিস। সুব্বুড়ো জানলে কান ধরবে, জীবনেও আর কোনোদিন বন্ধুদের বাসায় নিয়ে যাবে না। ওর কথা শুনে তিতাস শব্দ করে হাসছে। হাসতে হাসতে বলে, মন্দ কি, এই সুযোগে 4 বন্ধুর বন্ধন আরও দৃঢ় হবে। তার মানে তুই সত্যি সত্যি দিশার পেছনে পড়েছিস? হো আল্লাহ, এত দূর! খবরদার এখন প্রপোজ করিস না ভুলেও। কেউ যদি জানতে পারে, শেষমেশ আমার সাথে রুহির বিটাও হবে না সন্দেহ। তিতাস হেসে বলল, না মানে ফেসবুকে একটু একটু কথা হয়, চিল, চাপ নিস না, জানবে না কেউ। অ্যাটলিস্ট তোর বিয়ের আগে আর কেউ জানবে না। কাব্য ফোন রেখে বলল, কিন্তু আমি জেনে গেছি। তুই তো আগেই সব জানিস, কথা বলা শেষ। না, ওর জন্যই রাখতে হলো। এখন নাকি রেডি হবে। ধৈর্য ধরো বৎস, আর তো মাত্র কিছুক্ষণ বাকি। সমুদ্র ওর বাবার মায়ের সাথে আজ সকালে চৈতিদের বাসায় এসেছে। বাড়িতে ঢুকে সে সর্বপ্রথম চৈতির রুমে ছুটে এসেছে। দিশা আর রুহানে মিলে তখন চৈতিকে সাজাচ্ছিল। সমুদ্র তখন প্রশ্ন করেনি কোনো। খাটের উপর চুপটি করে বসে চৈতির সাজসজ্জা দেখছিল। দিশা দুষ্টুমি করে সমুদ্রকে জিজ্ঞাসা করলো, সমুদ্রবাবু, চৈত্রীকে কেমন লাগছে বলো তো? সমুদ্র দুহাত প্রসারিত করে বলল, আমার সুইটহার্টকে এগুলো সুন্দর লাগছে। আর শাড়িটা? শাড়িটাও সুন্দর। শাড়িটা কে দিয়েছে জানো? কে? কাব্য ভাইয়া। ওয়াও, কাব্য ভাইয়ের চয়েস অনেক সুন্দর। তার সাথে কথা হলে আমার হয়ে থ্যাংক ইউ বলে দিও। রুহানি এক পর্যায়ে হেসে বলল, আসলে কাব্য ভাইয়ার পছন্দ অনেক সুন্দর। সে কিন্তু তোমার পছন্দের আরও একটা জিনিস পছন্দ করে বসে আছে জানো? বলো কি? সত্যি বলছি। তার মানে কাব্য ভাইয়ের পছন্দ আর আমার পছন্দ এক? ইয়ে, তাহলে তো বলতে হবে আমার পছন্দ অনেক ভালো। দিশা আর রুহানিয়া হাসলো, শুধু কিছু বলল না। কাব্যরা এসেছে শুনে সমুদ্র এবং আরও বাচ্চারা দৌড়িয়ে ড্রয়িং রুমে গেছে। বাড়িতে আজ দুই পরিবারের আত্মীয় স্বজন ছাড়া বাইরের কোনো মানুষ নেই। কাব্য পার্পল রঙের একটা পাঞ্জাবি পরেছে। চৈতিকেও সেই একই রঙের শাড়ি, চুড়ি, গয়না, দুল কিনে পাঠিয়েছে। সবাই যখন কথা বলায় ব্যস্ত, কাব্য তখন দিশাকে ইশারায় জিজ্ঞাসা করল, চৈত্র কোথায়? দিশারা ইশারা বুঝতে না পেরে কাছে এলো, ফিসফিস করে বলল, কি বললে? বুঝিনি। কাব্য ফিসফিস করে বলল, চৈত্র কোথায়? ও তো ঘরে। একটু দেখা করিয়ে দাও না। একটু পর তো এমনিতেই দেখা হবে, এখন আবার কেন? প্লিজ। দিশা আশেপাশে একবার তাকিয়ে বলল, ঠিক আছে, তবে বেশিক্ষণ কথা বলা যাবে না কিন্তু। ওকে ওকে। চৈতির রুমের সামনে গিয়ে দিশা বলল, ভেতরেই আছে চৈত্রী, আমি দাঁড়াচ্ছি এখানে। কাব্য হেসে বলল, থ্যাংক ইউ শালিকা। থ্যাংক ইউতে কাজ হবে না, আমার গিফট লাগবে। সময় মতো পেয়ে যাবে। বলে কাব্য রুমে ঢুকলো। তিতাস তখন দরজার সামনে এসে দাঁড়ালো। দিশা গম্ভীর মুখে বলল, এখন ভেতরে যাওয়া যাবে না। জানি, তাছাড়া ভেতরে আমারও কোনো কাজ নেই। তুমি একা একা পাহারা দিচ্ছ, তাই ভাবলাম আমিও তোমাকে সঙ্গ দিই। দরকার নেই, চলে যান আপনি।
তুমি কি কোনো কারণে রেগে আছো আমার উপর? আপনি রাগ করার মতো কোনো মানুষ নাকি? তাছাড়া আপনার উপর তো রাগ করবে পাপিয়া। তিতাস ভ্রুকুচকে বলল, পাপিয়াকে তুমি চেনো কিভাবে? এই তো আসল জায়গায় হাত দিয়ে ফেলেছি, তাই না? আপনি কি ভেবেছিলেন সত্যিটা আমি জানতে পারবো না? দিশার থেকে কিছু লুকানো এত সহজ না। কমেন্ট দেখেই আমার সন্দেহ হয়েছে। আরে বাপ, তুমি শুধু শুধু ভুল বুঝছো। পাপিয়ার সাথে আমার কিচ্ছু নেই, ও আমাদের কলিগ। খবরদার, মিথ্যে বলবেন না। সত্যি, আমি মিথ্যে বলছি না। তাছাড়া ও বিবাহিত। কমেন্টে হয়তো ফাজলামি করেছে। বিশ্বাস না হলে তুমি কাব্য, জিহাদ, শুভ্র ওদেরকে জিজ্ঞেস করে দেখো। দিশা ভিংচি কেটে বলল, ঠিক আছে, আমি তো কিছু মনে করিনি, এমনিই বললাম আর কি। দিশার মিথ্যা শুনে তিতাস মাথা দুলিয়ে হাসল। কাব্য রুমে প্রবেশ করে দেখলো বারান্দায় দরজার সামনে চেয়ার নিয়ে বসে আছে চৈতি। বারান্দার দরজা চাপানো। কাব্যকে দেখা মাত্রই চৈতি উঠে দাঁড়ালো, 2 হাত প্রসারিত করে বাঁধা দিয়ে বলল, এখন বারান্দায় যাওয়া যাবে না। কাব্য বিস্ময় নিয়ে বলল, কেন, বারান্দায় কি? জিহাদ ভাইয়া আর রুহি আপু পার্সোনাল কথা বলছে, আপনার প্রবেশ নিষেধ। কাব্য এগিয়ে গেল, চৈতির কোমর ধরে কাছে এনে 2 হাতে জড়িয়ে ধরে বলল, ওদেরকে তো আমার দরকারও নেই, আমি তো এসেছি তোমার কাছে। চৈতির 2 হাত কাব্যের বুকের উপর, চোখে মুখে অস্বস্তির ছাপ। কাব্য নির্নিমেষে দৃষ্টিতে তাকিয়ে রয়েছে চৈতির দিকে। সে আবেশিত কণ্ঠে বলল, তোমার শাড়িতে এত দারুণ কেন লাগে চৈত্র? দ্বিতীয়বারের মতো আমি ঘায়েল হয়ে গেলাম। চৈতি 2 হাত কাব্যকে ঠেলে দূরে সরানোর চেষ্টা করছে, ফিসফিস করে বলছে, ছাড়ুন, কেউ রুমে এসে দেখে ফেললে খবর হয়ে যাবে। কিচ্ছু হবে না, বাইরে তিতাস আর দিশা আছে। আপনি ওদেরকে পাহারা দিতে রেখেছেন? হ্যাঁ রেখেছি, তুমি যে জিহাদ আর রুহিকে পাহারা দিচ্ছিলে। চৈতি এবার শব্দ করে হেসে ফেলল। কাব্য মুগ্ধ হয়ে তাকিয়ে বলে, ওভাবে হেসো না চৈত্র, নিজেকে সামলানো মুশকিল হয়ে যাবে। রুমে তখন হুড়মুড় করে দিশা প্রবেশ করে, পিছনে তিতাস। না দেখেই ভয়ে কাব্য বারান্দায় প্রবেশ করে ওদিকে জিহাদ আর রুহানিয়া হাত ধরে দাঁড়িয়ে গল্প করছিল। কাব্যর হঠাৎ আগমনে দুজন দুদিকে ছিটকে দাঁড়ায়। সব মিলিয়ে বিচিবিচ্ছিরি এক ঘটনা। দিশা হড়বড়িয়ে বলা শুরু করে, সরি 2 দুলা ভাই, কাকি এক্ষুনি চৈত্রীকে নিয়ে যেতে বলেছে। আমি রুমে না ঢুকলেই কাকি চলে আসতো। রুহি আপু, তাড়াতাড়ি আসো। মামনি, আমিও আংটি পরবো। মামি সমুদ্রের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি যখন বড় হবে তখন তোমার বিয়ে ঠিক করব আমরা, তোমারও তখন এনগেজমেন্ট হবে। কিন্তু আমি তো বড় হয়ে সুইটহার্টকে বিয়ে করব। কাব্য ভাইয়া তাহলে সুইটহার্টকে আংটি পরালো কেন? শুভ্র হেসে বলল, তোর সুইটহার্ট এখন থেকে কাব্যের অর্ধেক বউ, বুঝেছিস? পরীক্ষা শেষ হলে তোর সুইটহার্টকে কাব্য একেবারে নিয়ে যাবে। বাকি সবাই হাসছে। সমুদ্র গাল নাক ফুলিয়ে তাকিয়ে আছে। সে রেগে গেছে, চিৎকার করে বলছে, আমার বউকে কাব্য ভাইয়া কেন নেবে? এবার তার রাগ পরিণত হয়েছে কান্নায়। সে ফ্লোরে বসে হাত পা ছুঁড়ে কান্না করছে আর বলছে, আমার সুইটহার্টকে কাব্য ভাইয়া কেন বিয়ে করবে? সুইটহার্ট তো আমার। আমি এখন বড় হয়ে কাকে বিয়ে করব? ওর কান্নায় থামাবে নাকি হাসবে কেউ বুঝতে পারছে না। সমুদ্র বারবার কাঁদতে কাঁদতে একই কথা বলে চলেছে। আমি কাকে বিয়ে করব এবার?